হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আবার অনেক দিন পরে ভিডিও নিয়ে এসেছি জানি, তার জন্য আগেই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমি, কারণ মাঝখানে শারীরিক অসুস্থতার জন্য আমি কোথাও যেতে পারিনি, তাই জন্য আর ভিডিও করা হয়ে ওঠেনি। তাই শেষ পর্যন্ত লাস্ট শনিবার অর্থাৎ 14ই ফেব্রুয়ারি শিবরাত্রির ঠিক আগের দিন আমি চলে গেছিলাম চুঁচুড়াতে। শিবরাত্রি উপলক্ষে চুঁচুড়ার 500 বছরেরও বেশি প্রাচীন ষণ্ডেশ্বর দেবজিউর মন্দিরে আমি গেছিলাম। কিভাবে যাবেন আপনারা এই মন্দিরে, মন্দির কটা থেকে কটা অবধি খোলা থাকে এবং অবশ্যই মন্দিরের ইতিহাস সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এই মন্দিরে যাওয়ার জন্য দুটো অপশন রয়েছে। আমার যেহেতু দমদম জংশন থেকে বালি হয়ে যেতে সুবিধা হয়, তাই আমি বালি হল্ট হয়ে সেখান থেকে চুঁচুড়া গেছিলাম। আপনাদের যদি পসিবল হয় তাহলে আপনারা হাওড়া মেট্রো ধরে, শিয়ালদা মেট্রো ধরে হাওড়াতে এসে পৌঁছবেন। হাওড়া থেকে চুঁচুড়াগামী যে কোনো ট্রেন ধরে চুঁচুড়া স্টেশনে পৌঁছে তারপরে এই মন্দিরে যেতে পারেন। চুঁচুড়া স্টেশনের 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে একটা সিঁড়ি রয়েছে, যেটা একদম মেন রোডের দিকে নেমে গেছে। সেই সিঁড়ি দিয়ে আপনাদেরকে নামতে হবে। আমি 3 নম্বর প্ল্যাটফর্মে নেমেছিলাম এবং এই যে সামনের দিকে কিছুটা এগিয়ে গেলেই আপনারা সিঁড়ি দেখতে পাবেন, যেটা মেন রোডে চলে গেছে। সেই সিঁড়ি দিয়ে নেমে মেন রোডে আপনাদেরকে পৌঁছতে হবে। মেন রোডে পৌঁছে আপনারা কিভাবে সেখানে যাবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই সিঁড়ি দিয়ে নিচে নেমে ডান দিকেও যাওয়া যেতে পারে অথবা বাদিকেও যাওয়া যেতে পারে। এই মন্দিরে যেতে গেলে দুভাবে আপনারা যেতে পারেন। একটা হচ্ছে ডাইরেক্ট টোটো বা অটো রিজার্ভ করে যেতে পারেন, বা আপনাদের যদি ভাগ্য ভালো থাকে তাহলে আপনারা একদম মন্দিরে যাওয়ার জন্য ডাইরেক্ট টোটো পেয়ে যেতে পারেন, যেমনটা আমি পেয়েছিলাম। অথবা যদি না হয়, কারণ সবসময় কিন্তু ষণ্ডেশ্বর দেবজিউর মন্দিরে যাওয়ার জন্য শেয়ারে টোটো বা অটো অ্যাভেলেবেল থাকে না, তাহলে সেক্ষেত্রে আপনারা ওই সিঁড়ি দিয়ে নেমে বাদিকে যাবেন। বাদিকে অটো স্ট্যান্ড রয়েছে, ওখানে গিয়ে বলবেন তোলা ফটক যাব। তোলা ফটকে নেমে আপনারা ওখান থেকে হেঁটেও যেতে পারেন অথবা ওখান থেকে টোটো নিয়েও আবার মন্দিরে পৌঁছতে পারেন। আমি ডান দিকে গিয়ে একটা টোটো ধরে 20 টাকার বিনিময়ে একদম মন্দিরের সামনে গিয়ে পৌঁছেছিলাম। আপনাদের যদি হাতে সময় থাকে তাহলে একটু ওয়েট করে যাবেন। আপনারা টোটো পেলেও পেতে পারেন, যেটা ডাইরেক্ট ষণ্ডেশ্বর জিউর মন্দিরে যায়। আর ফেরার সময়ও আমি ডাইরেক্ট টোটো পেয়েছিলাম ওখান থেকে স্টেশনে আসার জন্য। আর যদি সেটা না পান আপনারা, তাহলে সেক্ষেত্রে আপনাদের রিজার্ভ করে যেতে হবে। এটা হচ্ছে একদম মন্দিরের সামনে আমাকে নামিয়ে দিয়েছিল। ষণ্ডেশ্বর জিউর প্রধান মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার আগে আরও 3টে দেবদেবীর গর্ভগৃহ রয়েছে এবং দেয়ালের এক পাশে রয়েছে একটি বেলে পাথরের দ্বারা তৈরি সূর্যদেবের প্রাচীন মূর্তি। এবং ডান দিক থেকে যদি শুরু করি তাহলে 3টে গর্ভগৃহ রয়েছে মন্দিরে প্রবেশ করার ঠিক আগে। প্রথমের ডান দিক থেকে শুরু করলে প্রথম গর্ভগৃহে রয়েছেন সিদ্ধিদাতা গণেশের বিগ্রহ। তার ঠিক পাশের গর্ভগৃহেই রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ। এর ঠিক পাশের গর্ভগৃহেই রয়েছে ষড়ভুজ মহাপ্রভুর বিগ্রহ। ষড়ভুজ মহাপ্রভু হলেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেবেরই একটি রূপ। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব পুরীতে সার্বভৌম ভট্টাচার্যকে তার এই রূপের দর্শন করিয়েছিলেন। একই দেহে রাম এবং কৃষ্ণের সহাবস্থান। সবুজ হাতগুলি হল শ্রীরামের এবং নীল হাতগুলি হল শ্রীকৃষ্ণের। নহবতখানা আকৃতির একটি প্রবেশদ্বারের নিচ দিয়ে এইবারে ষণ্ডেশ্বর দেবজিউ মন্দিরের যে প্রাঙ্গণ রয়েছে সেখানে আমরা প্রবেশ করব। এই মন্দিরে মহাদেবের মূল মন্দির ছাড়াও এই মন্দির প্রাঙ্গণে আরও অনেক দেবদেবীর মন্দির রয়েছে, যেগুলো আমি আপনাদেরকে একে একে দর্শন করাবো। এই মন্দিরের যে চূড়াটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মহাদেবের মূল মন্দির।
এছাড়াও আরও বেশ কয়েকটি মন্দির রয়েছে। প্রথমে মন্দির প্রাঙ্গণে ঢুকেই যেই মন্দিরটি বাদিকে আপনাদের চোখে পড়বে, এটি হচ্ছে মা সিদ্ধেশ্বরীর মন্দির। কয়েক ধাপ সিঁড়ি পেরিয়ে উঠে গর্ভগৃহে বিরাজ করছেন মা সিদ্ধেশ্বরী। যথেষ্ট উচ্চতা সম্পন্ন মায়ের বিগ্রহ রয়েছে এখানে। মা এখানে নিত্য পূজিতা হন। মায়ের বিগ্রহ ভীষণই সুন্দর। মা সিদ্ধেশ্বরী রূপে এখানে পূজিত হন। মা সিদ্ধেশ্বরীর মন্দিরের ঠিক বাপাশেই রয়েছে বঙ্কুবিহারী মন্দির। এই মন্দিরের গর্ভগৃহে রাধাকৃষ্ণের বিগ্রহ স্থাপিত এবং নিচের ধাপে আরও বেশ কয়েকটি 3 জোড়া রাধাকৃষ্ণের বিগ্রহ এবং একটি নারগোপালের বিগ্রহ স্থাপিত এবং এনারাও নিত্য পূজিত হন। বঙ্কুবিহারী মন্দিরের ঠিক পাশেই রয়েছে মা যোগাদ্দার মন্দির। মা যোগাদ্দার নামটা শুনলেই সবার প্রথমে আমাদের মনে আসে যে বাংলার শক্তিপীঠের অন্যতম কাটোয়ার ক্ষীরগ্রামের যোগাদ্দা পীঠের কথা। কিন্তু এই মন্দির চত্বরেও মা যোগাদ্দার একটি মন্দির রয়েছে। স্থানীয় জমিদার চুচুড়ার বিখ্যাত সোম বংশের জনৈক শ্যামরাম সোম স্বপ্নাদেশে নাকি এই মন্দিরটি নির্মাণ করেন। তবে মতান্তরে নাকি এই মন্দিরটি মহারাজা দুর্লভরাম সোমের আমলে তৈরি হয়। দুর্লভরাম সোম ছিলেন বাংলার নবাব আলীবর্দী খাঁ ও সিরাজউদ্দৌলার অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী। মন্দিরের নির্মাণকাল 1252 বঙ্গাব্দের 6ই বৈশাখ। প্রতি বছর দুর্গাপুজো, বিপত্তারিণী পুজো সাড়ম্বরে পালিত হয় এই মন্দিরে। মা যোগাদ্দার মন্দিরের ঠিক পাশেই রয়েছে 87 ফুট উচ্চতা বিশিষ্ট এবং 6টি তল দ্বারা বেষ্টিত শ্বেতপাথর দ্বারা নির্মিত মহাদেবের মূল মন্দির। মহাদেবের মন্দিরে প্রবেশ করার ঠিক আগেই বাঁ পাশে রয়েছে অষ্টভৈরবের মন্দির। অষ্টভৈরবের যে শিলাগুলি দেখতে পাওয়া যাচ্ছে, সেই অষ্টভৈরবের শিলাগুলি মহাদেব ষণ্ডেশ্বর জিউর যখন শিলাটি উদ্ধার করা হয়েছিল ভাগীরথীর মধ্যস্থল থেকে, তখনই উদ্ধার করা হয় এই অষ্টভৈরব। এই অষ্টভৈরব মহাদেবের রূপ হিসেবেই পূজিত হয়ে থাকে এবং এনারা হলেন অসিতাঙ্গ, রুরু, চণ্ডক্রোধ, উন্মত্ত, কপাল, ভীষণ ও সংহার ভৈরব। পরে যদিও বেশ আরও কয়েকটি শিলা অষ্টভৈরবের সঙ্গে পুজো করা হয়ে থাকে এখানে। আজ থেকে প্রায় 500 বছর আগেকার কথা। ওলন্দাজ নগরী হিসেবে হুগলি তখনও বিখ্যাত হয়ে ওঠেনি। চুঁচুড়া তখনও বন জঙ্গলে ঘেরা অখ্যাত এক পাড়াগা মাত্র। সেই গ্রামেরই দক্ষিণ পূর্ব কোণে ভাগীরথীর কোলে ছিল এক মহাশ্মশান। এই শ্মশান সংলগ্ন অঞ্চলে বাস ছিল এক শিবভক্ত ব্রাহ্মণ দিগম্বর হালদারের। কথিত আছে ষণ্ডেশ্বর অর্থাৎ ষণ্ডরূঢ়া ঈশ্বর অর্থাৎ স্বয়ং শিব ঠাকুর দিগম্বর বাবুকে স্বপ্নাদেশ দেন যে আমি শ্মশান সংলগ্ন ভাগীরথীর জলে নিমজ্জিত আছি। আগামী রথযাত্রার পরের দিন অর্থাৎ শুভ তৃতীয়া তিথিতে তেওর সম্প্রদায়ভুক্ত অর্থাৎ জেলে সম্প্রদায় নীলমণি জেলের দ্বারা ভাগীরথীতে জাল ফেলে আমার মূর্তি উদ্ধার করো এবং আমার যথারীতি নিত্য পূজার্চনার ব্যবস্থা করো। শৈব দিগম্বর স্বপ্নাদেশে অক্ষরে অক্ষরে পালন করেন। উদ্ধার হলো ষণ্ডেশ্বর শিবলিঙ্গ, ভৈরব বিগ্রহ নামে খ্যাত 8টি শিলা, একটি ত্রিশূল এবং পূজা পদ্ধতির বিবরণ লেখা একটি তামার পাত। এই ষণ্ডেশ্বর শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হলো ভাগীরথীর তীরে শ্মশানের মাঝখানে। সেখানেই ব্রাহ্মণ দিগম্বর হালদার নীলমণি তেওর নামে এক জেলে
একজন কামার এবং একজন রুইদাস মিলে ষণ্ডেশ্বরের নিত্য পূজা শুরু করলেন। চুঁচুড়ার গ্রাম দেবতা হিসেবে প্রতিষ্ঠা পেলেন ষণ্ডেশ্বর জিউ। দিগম্বর হালদার ষণ্ডেশ্বর জিউর মূর্তিটি গঙ্গাবক্ষ থেকে উদ্ধার করে শ্মশানের মাঝে প্রতিষ্ঠা করার কিছুকাল পর সেটিকে ঘিরে তিনি একটি একচালা মাটির ঘর তৈরি করেন। অনেক বছর পর ষণ্ডেশ্বর জিউর প্রথম পাকা মন্দিরটি তৈরি করেছিলেন চুঁচুড়া নিবাসী এক জনৈক সিদ্ধেশ্বর রায়চৌধুরী। পরবর্তীকালে সেই মন্দিরটি জীর্ণ হয়ে পড়লে এগিয়ে আসেন স্থানীয় লোকজন। প্রতিষ্ঠা হয় ষণ্ডেশ্বর জিউ মন্দির সংস্কার সমিতির। স্থপতি শ্রী উপেন্দ্রনাথ ঘোষ দস্তিদারের পরামর্শ মতোই মন্দিরটি 87 ফুট উঁচু, 6টি তল বিশিষ্ট এবং শ্বেতপাথরের দ্বারা নির্মিত হয়। এর ভিত্তি স্থাপনা হয়েছিল 20শে বৈশাখ 1381 সালে বাংলার। ইংরেজি 1974 সাল 4 মে। মন্দির পুনর্নির্মাণের কাজ শুরু হয় 26শে অগ্রহায়ণ বাংলার 1382 সাল এবং শেষ হয় বাংলার 20শে অগ্রহায়ণ 1385 সালে। আর এই নতুন মন্দিরটির উদ্বোধন হয় ইংরেজি 1979 সালের 15ই এপ্রিল। বর্তমানে মন্দিরের ভিতর গৌরীপট্ট সহ কুর্মাকার ষণ্ডেশ্বর শিবলিঙ্গটি প্রতিষ্ঠিত। মহাদেবের মূল মন্দিরটি মানে গর্ভগৃহ প্রদক্ষিণ করার জন্য মন্দির চত্বরে বেশ অনেকটা জায়গা আছে। চলুন মন্দিরের গর্ভগৃহটা একবার প্রদক্ষিণ করে নিই। পুরো মন্দির চত্বরের একটা অংশে রয়েছে জগন্নাথ দেবজিউর মন্দির। জগন্নাথ দেবজিউর মন্দিরটি বেশ অনেকটা জায়গা জুড়ে অবস্থিত। গেটটা খুলে তার মধ্যে প্রবেশ করতে হয়। ভেতরে খুব সুন্দর একটা ফুলের বাগান তৈরি করা রয়েছে। শীতকালীন বিভিন্ন রকম ফুল ফুটে রয়েছে, বিশেষ করে গাঁদার সংখ্যাটাই বেশি চোখে পড়ল। জগন্নাথ মন্দিরে প্রবেশ করার মুখে দুপাশে দুটো তুলসী মঞ্চ রয়েছে, যেটি বেশ সুন্দরভাবে সাজানো এবং সেখানে দুটি তুলসী গাছও রয়েছে। কয়েক ধাপ সিঁড়ি পেরিয়ে উঠে যেতে হয় জগন্নাথ মন্দিরে প্রভুকে দর্শন করার জন্য। মন্দিরের গর্ভগৃহে জগন্নাথ দেব, বলরাম দেব এবং দেবী সুভদ্রার বেশ কয়েকটি বিগ্রহ প্রতিষ্ঠিত রয়েছে। এছাড়াও রয়েছে গৌরনিতাইয়ের বিগ্রহ, বুদ্ধদেবের বিগ্রহ এবং রাধাকৃষ্ণের বিগ্রহ, যা নিত্য পুজো করা হয়। মহাদেবের মন্দিরের পাশেই রয়েছে এই মন্দির চত্বরের নাট মন্দির এবং তার পাশে একটি বিশাল বড় গাছ রয়েছে, যার নিচে বেশ কয়েকটি শিলা রয়েছে, যাকে মহাদেব হিসেবে পুজো করা হয়ে থাকে এবং গাছের গায়ে একটি লাল চেলিও বাঁধা রয়েছে। এবং গাছটির পাশে এই ফাঁকা জায়গাটিতে আরেকটি ছোট মন্দির রয়েছে। এই মন্দিরটি হলো দেবী উলাইচণ্ডীর মন্দির। মা উলাইচণ্ডী হলেন বাংলা ও ভারতের বিভিন্ন অঞ্চলে পূজিতা কলেরা রোগের লৌকিক দেবী। 19 শতকে কলেরা মহামারীর সময় এই দেবীর পুজো জনপ্রিয়তা পায়। সাধারণত বটবৃক্ষের মূলে শিলাখণ্ড রূপে দেবীর পুজো করা হয়, কিন্তু এই মন্দির চত্বরে দেবীর একটি বিগ্রহ প্রতিষ্ঠিত করা রয়েছে। সাধারণত মহামারীর বা রোগের প্রকোপ থেকে মুক্তি পেতে দেবীর পুজো করা হয়ে থাকে।
এই মন্দিরের প্রধান উৎসব হলো গাজন উৎসব। গত ৩০০ বছরেরও বেশি সময় ধরে প্রতি বছর চৈত্র মাসে ষণ্ঢেশ্বর জিউর এই গাজন উৎসব সাড়ম্বরে পালিত হয়ে আসছে। নাট মন্দির এবং তার পাশে যে বড় গাছটি আপনাদেরকে আমি দেখালাম, সেই বিশাল জায়গাটি জুড়ে প্রতি বছর চড়ক উৎসব সাড়ম্বরে পালিত হয়ে থাকে এই মন্দিরে। গাজনের শেষ দিনে ষণ্ঢেশ্বর জিউ, ভৈরবনাথ এবং মা সিদ্ধেশ্বরীর ভোগ পুজোর পর সন্ন্যাসীদের প্রসাদ বিতরণ করা হয়। মাঝরাতে ভৈরবনাথের বিশেষ পুজো অনুষ্ঠিত হয়। 2টি ছাগল বলি দিয়ে সেই বলির রক্ত দিয়ে ভৈরবনাথকে স্নান করানো হয়। পরে 7 হাঁড়ি ভাত, 7 মালসা মসুর ডাল এবং বলি দেওয়ার 2টি ছাগলের 7টি পা এবং 7টি শোল মাছ পুড়িয়ে ভোগ দেওয়া হয় ভৈরবদের। এই ভোগের সময় গোটা চত্বরের আলো নিভিয়ে দেওয়া হয় এবং অধিকারী ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। আর সবশেষে কামাখ্যা দেবীর ঘট বিসর্জন এবং ভক্তদের মধ্যে শান্তি জল দিয়ে গাজন উৎসব সমাপ্ত হয়। এই মন্দিরে গাজনের সময় দেবী কামাখ্যার পুজো করা হয়ে থাকে। বেশ কয়েক ধাপ সিঁড়ি পেরিয়ে নিচে নামলে গঙ্গার দিকে যাওয়ার সময় বাঁদিকে চোখে পড়বে বজরংবলীর একটি ছোট্ট মন্দির, যার ভিতরে বজরংবলীর একটি বেশ বড় বিগ্রহ প্রতিষ্ঠিত রয়েছে, যেটি নিত্য পূজিত হয়। বজরংবলীর মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে শ্রীরামের মন্দির, যার গর্ভগৃহে শ্রীরাম, মা সীতা, লক্ষ্মণ এবং বজরংবলীর বিগ্রহ প্রতিষ্ঠিত রয়েছে, যা নিত্য পূজিত। ষণ্ঢেশ্বর দেবজিউর মন্দির প্রত্যেক দিন খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 1টা বা 1:30টা পর্যন্ত, তারপরে বন্ধ হয়ে যায় এবং আবার খোলে বিকেল 4টের সময়, খোলা থাকে রাত 9টা পর্যন্ত। বিশেষ উৎসব অনুষ্ঠান ছাড়া এই সময়ই খোলা থাকে প্রত্যেক দিন এই মন্দির। আরও কয়েক ধাপ সিঁড়ি পেরিয়ে নিচের দিকে নামলে বাঁদিকে চোখে পড়বে শ্রী শ্রী নেপালেশ্বর মন্দির। এই মন্দিরের গর্ভগৃহে বেশ কয়েকটি শিলা প্রতিষ্ঠিত রয়েছে, যাদেরকে মহাদেব রূপে পুজো করা হয়। রাম মন্দিরের ঠিক পাশেই রয়েছে শনিদেবের এই মন্দিরটি, যার গর্ভগৃহে শনিদেবের বিগ্রহ প্রতিষ্ঠিত। এটি গঙ্গার ঘাটের কাছেই অবস্থিত আরও একটি শিব মন্দির। এই মন্দিরের গঠনশৈলীটা ঠিক কী সেটা আমি জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। এই মন্দিরের গর্ভগৃহে একটি কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ প্রতিষ্ঠিত এবং এই শিবলিঙ্গটিও নিত্য পূজিত হয়। মহাদেবের মন্দিরের ঠিক পাশে আরও একটি মন্দির রয়েছে, যেটিতে জোড়া গর্ভগৃহ রয়েছে। ডান দিকের গর্ভগৃহে মহাদেবের বিগ্রহ, বুদ্ধদেবের বিগ্রহ প্রতিষ্ঠিত রয়েছে। মাঝখানে আরেকজন দেবীর বিগ্রহ রয়েছে, কিন্তু উনি কোন দেবী সেটা আমি ঠিক বুঝতে পারিনি। আপনারা যদি জেনে থাকেন তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। এনাদের বিগ্রহ প্রতিষ্ঠিত রয়েছে, এনারাও নিত্য পূজিত হন। এবং এই মন্দিরেরই বাঁদিকের গর্ভগৃহে প্রতিষ্ঠিত রয়েছে মা কালীর একটি ছোট্ট বিগ্রহ। এবং মা কালীর বিগ্রহের পাশে বেশ অনেকগুলি শিবলিঙ্গ, কয়েকটি ত্রিশূল এবং সিদ্ধিদাতা গণেশের একটি শ্বেতপাথরের ছোট্ট বিগ্রহও রয়েছে। এই মন্দিরটি হলো মা তারা এবং বাবা লোকনাথের মন্দির,
মন্দিরের গর্ভগৃহে মা তারার একটি ছোট্ট মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে। মা তারার মূর্তিটি খুব বেশি দিনের নয়, খুব সম্ভবত 2 বা 3 বছর আগেই প্রতিষ্ঠা করা হয়েছিল এবং তার পিছনে শ্বেতপাথরের বাবা লোকনাথের বিগ্রহ প্রতিষ্ঠিত রয়েছে। চলুন এবারে আপনাদেরকে গঙ্গার ঘাটটা একবার দেখিয়ে দিই। গঙ্গার ঘাটের দুপাশে দুদিকে বেশ কয়েকটি ছাউনিযুক্ত বসার সিট তৈরি করা রয়েছে, যাতে মানুষদের সুবিধা হয় এখানে বসে বিশ্রাম করতে পারেন। গঙ্গার ঘাটটি বেশ অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত। যারা এখানে যেসব ভক্তরা বাবার মাথায় জল ঢালতে আসেন, তাদের মধ্যে অনেকেই গঙ্গাতে স্নান করে তারপর বাবার মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢালেন, অথবা এখানে অনেকেই গঙ্গা থেকে জল নিয়ে বাড়িতেও যান। আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে নিজের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সমস্ত নতুন নোটিফিকেশন সাথে সাথে পেতে পারেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।